সমস্যা হয়। তো এই পয়েন্ট আপনি প্রেস করলে ব্যথা হবে। আচ্ছা, যারা খুব ধূমপান করে এই জায়গাটা প্রেস করলে ব্যথা হবে। কিন্তু আপনি আস্তে আস্তে এইভাবে 1 2 3 4 5 6 7 10 বার যদি করেন ডেলি আপনি এখানে প্রেস করলে ফুসফুসটা ভালো হয়ে যাবে। এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এই জায়গায় প্রেস করলে ব্যথা হবে। কিন্তু এই পয়েন্টে যদি আমি প্রেস করি রেগুলার 20 বার করে, হ্যাঁ, হাতে 5 মিনিট, এটা একটা সুইচ বোর্ড বন্ধু। আমরা একটা সুইচ যদি খারাপ হয় তো বাল্বটা জ্বলবে না। ঠিক তেমনি আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে, লিভার, কিডনি, লাংস, ফুসফুস, যদি কারো ব্রেইনের সমস্যা হয়, স্ট্রোক করার সমস্যা হয়, তো এটা সমস্যা। কারো কোনো কারণে অজ্ঞান হয়ে গেলে খুব জাট করে এই পয়েন্টে 220 পয়েন্টে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান এসে যাবে। হসপিটাল অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে না। বিয়ে বাড়িতে অনেক সময় দেখা যায় কোনে অজ্ঞান হয়ে গেছে বা রাস্তার মধ্যে ফিট হয়ে গেছে, এপিলেপসি রোগী, এইবার প্রেস করে দেবেন। আর অথবা কলম দিয়ে প্রেস করে দিতে পারেন, দেখবেন এটা কতক্ষণ জাস্ট 1 মিনিট, উইদিন 1 মিনিটের মধ্যে তার জ্ঞান এসে যাবে। মানে এইখানটা মানে একটু ক্লোজলি ওনাকে দেখান। এই যে 220 পয়েন্ট। আচ্ছা, তারপরে এই পয়েন্টে যদি প্রেস করেন তা আপনার জ্ঞান ফিরে আসবে জট করে। তারপর আজকালকে সবার স্ট্রোক করার ভয় থাকে। আমি স্ট্রোক থেকে মুক্ত হতে হলে বন্ধু 2টা পয়েন্ট আমি দেখাচ্ছি। এই যে আপনি ব্যাক সাইড হয়ে যান, এই যে দেখুন, এই যে এই 220 পয়েন্ট, এই পয়েন্টে যদি আপনি প্রেস করেন ওইভাবে, তো আপনার কি হবে, আর এই পয়েন্টে প্রেস করলে এখানে আর্টিকুলোসিস যেটা হয়, হ্যাঁ, যেখানে এখানে চর্বি জমে যায়, ওই পয়েন্টে প্রেস করে দিলে আমরা আকুপাংচারও করি। এখানে প্রেস করলে আপনার সহজে স্ট্রোক হবে না, হাই ব্লাড প্রেশার হবে না, সেই রোগী বহুদিন ভালো থাকবে। তো গেল এই পয়েন্ট। হঠাৎ করে ধরুন কারো স্ট্রোক হয়ে গেছে, তো সেই সময়টা, ওই সময়টাও আপনি এই জায়গাটা প্রেস করুন, আস্তে আস্তে প্রেস করতে থাকবেন। যদি অজ্ঞান না হয়, সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যেখানে লাখ লাখ টাকা ওষুধ কেউ ঠিক হবে না। হ্যাঁ, এটা আমাদের রিসার্চ। আমি 30 বছর ইতিহাসে রিসার্চ করে দেখেছি, এবং আমার রিসার্চ নয়, আজকে থেকে খ্রিস্টের জন্ম 200 খ্রিস্টাব্দ আগে সেই সায়েন্স। আমাদের মহাভারতে ভীষ্মের সরসজ্জা দেখেছেন, ভীষ্মের সরসজ্জায় ভীষ্ম এতদিন বাঁচতে পারে না, সেই সায়েন্সটা আমাদের ভারতবর্ষে ছিল। যেমন আমাদের ভারতবর্ষের আয়ুর্বেদিকের জনক বলা যায়, আমরা রিসার্চ করেছি, গবেষণা করেছি, তাই ভারতবর্ষকে আয়ুর্বেদিকের জনক বলা যায়। কিন্তু আকুপাংচারটা আমরা ভারতবর্ষে ছিল, কিন্তু ওই সময় বিদেশিরা, চায়না সেটাকে নিয়ে ডেভেলপ করে ওরা সেই দেশের জনক হয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু আপনি জিনিসপত্র এখানে এনেছেন, ঘি, মধু, এসব দেখাচ্ছেন, মানে এই বিষয়টা আপনি কি দেখাতে চাইছেন? এখন আমি দেখাতে চাচ্ছি আমাদের অনেকের বাতের প্রবলেম, নার্ভের প্রবলেম, ব্যথা। আমরা গড়ের মধ্যে দিদি এই তেলটা বানাইতে পারি। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এখানে হচ্ছে 5 ফোড়ন। ক্যামেরা পার্সনকে একটু ক্লোজলি দেখাতে বলবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হাই টিভি থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 5 ফোড়ন এখানে এনেছেন, এখানে দেখছেন একটা তেজপাতা আছে, আর আমাদের যে রসুন, এই রসুন, এই দেখুন একটা রসুনের 2টি কোয়া আছে। আর এখানে হচ্ছে ওইটা কি জিনিস, ওইটা কর্পূর। হ্যাঁ, আপনারা দেখছেন আমাদের সবারই সচরাচর বাড়িতে থাকে কর্পূর। এখানে হলুদ, এই যে হলুদ, এখানে হলুদ রাখা হয়েছে, এখানে একটা ঘিয়ের শিশি, আর এইটা যত সম্ভব মধু মনে হচ্ছে। এখানে দেখুন, এই যে এখানে রয়েছে লবঙ্গ, আর গোলমরিচটা আমি আনতে পারিনি, গোলমরিচটা দিয়ে প্রথম আমি এটা হচ্ছে কালো তিল, এখানে কালো জিরা সবগুলিরে পেস্ট করে আমি বয়েলিং করে নেব। বয়েলিং করে ওই জিনিসগুলিকে আমি চেখে নেওয়ার পরে ওই তেলটা আমি কি করব, মালিশ করব, প্রায় ওই রকম হয়ে যাবে। মানে কি এই টোটাল সমগ্র জিনিসটা নিয়ে ঘি এবং তেলটা দিয়ে আমি ওইটাকে জাল দিয়ে দেবো। জাল দিয়ে আমি ওইটাকে চেখে নেবার লাস্টে আমি ঘিটা দিয়ে দেবো। আর ওইটাকে একটু অ্যাক্টিভ করার জন্য আমি বাজার থেকে ফ্রি মুভও দিতে পারি, দিলে আরও স্ট্রং হয়ে যাবে। ওই তেলটা যদি আমি ঘাড়ে, হাতে, পায়ে, যে কোনো জায়গায় আমি ইউজ করি, এবং যারা নপুংসক হয়ে গেছেন, ওই তেলটা যদি ইন্টারনালি আমি ইউজ করি, সে 90% সলভ হয়ে যাবে। আজকে থেকে আপনি ইউজ করতে পারেন, দেখবেন আপনি প্রতিদিন সকালে 20 মিনিট সময়, সন্ধ্যার সময় 20 মিনিট সময় আপনি মালিশ করুন। আপনার বাত, প্যারালাইসিস, নার্ভের প্রবলেম, অস্টিওআর্থ্রাইটিস এবং মাইগ্রেন পেইন, ইন্টারনাল ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসঅর্ডার, ইম্পর্টেন্সি ডিসঅর্ডার, এগুলি ভালো। ডাক্তারবাবু, আমাদের সময় খুবই কম, তো একটা লাস্ট ছোট্ট কোশ্চেন একটা আছে। এই যে আমরা বিগত কয়েক বছর একটা কোভিড পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা গেলাম, এই যে করোনা জিনিসটা আপনার চোখে আপনি কি দেখেন? অ্যাকচুয়ালি করোনা বলতে তো কিছুই নাই, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ